ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অডিওকে আপনারা কিভাবে মজবুত করবেন, মানে ভালো বানাবেন। অডিও কোয়ালিটি সেম আমার মতো কিভাবে ভালো বানাবেন। একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা ভিউজ আনার জন্য বা অডিয়েন্স টিকে রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনাদের ভিডিওতে তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার অডিও কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হোক না কেন, আপনার যদি অডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু দর্শকে কিন্তু আপনার ভিডিও দেখবে না। ভিডিও প্লে করে দেখবে যে আপনার অডিও ভালো না, তারপরে কিন্তু আপনার ভিডিও ছেড়ে দিয়ে কিন্তু চলে যাবে, মানে ভিডিও কিন্তু একদমই দেখবে না। কারণ আপনার কথা আপনি কি বোঝাতে চাচ্ছেন মানে ওগুলো কিন্তু কিছু বুঝবে না। যে আপনার অডিও শোনা যাচ্ছে না, মানে আপনার ভয়েসই শোনা যাচ্ছে না, তাহলে কি শুনবে আপনার ভিডিওতে? ওই জন্য কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবে। তো আমি আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব আপনারা কিভাবে অডিওকে ভালো কোয়ালিটিতে রেকর্ড করবেন বা ভালো করে এডিট করবেন। আজকের ভিডিওতে এইটাই দেখিয়ে দিব। তো এটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ভয়েসকে এডিট করবেন। কারণ একটা ভয়েসই পারে আপনার ভিডিওটাকে আর মজবুত করতে, মানে কোয়ালিটি ভালো করতে। আপনার ভয়েস যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখে শুনে অনেক কিন্তু ভালোভাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে। আর আপনার যদি ভয়েস কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু কেউ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। তো ভয়েস ভালো করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওই জায়গায় থেকে ডাউনলোড করতে পারবেন। তো সেটা অ্যাপ্লিকেশনের নাম হলো লাক্সিস অডিও এডিটর। তো এটা আপনারা কি করবেন, ওপেন করবেন। এটা ডাউনলোড করার পরে যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখনই কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো যখনই এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনি কি করবেন, উপরে দেখতে পারবেন একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেই। ওপেন নামে একটা অপশন আছে, আপনি এই ওপেনে ক্লিক করবেন। যখনই ওপেনে ক্লিক করবেন তখনই আপনার ফাইলটা চলে আসবে। দেখুন আমি ওপেনে ক্লিক করলাম, আপনার ফাইল চলে আসবে। তো আপনি কি করবেন, অডিও আগে রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নেওয়ার পরে আপনি এই ফাইলে অডিওটা আনবেন। তো আমি একটা অডিও আপনাকে এনে দেখাচ্ছি। তো এইটা আমি এনে, মানে এটাতে ক্লিক করলাম। তারপরে নিচে দেখতে পারবেন ওপেনের একটা অপশন আছে, এই জায়গা এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু এই জায়গায় এসে যাবে। তো যখনই আপনার এই জায়গায় ভয়েস আসবে তো আপনি চাইলে এই জায়গা থেকে ভয়েস শুনে নিতে পারেন। আর যদি বলেন না আমি শুনবো না, এডিট করব, তো এডিট করার জন্য আপনাকে কি করতে হবে, তো আপনি কি করবেন, এই যে এই জায়গায় দেখতে পারবেন 3 ডটের একটা অপশন আছে, তো এই জায়গায় ক্লিক করবেন। তো ফার্স্ট আপনি ভয়েসটা একটু শুনে নেবেন। শোনার জন্য এই যে এটাতে যদি ক্লিক করেন আপনারা এই জায়গা থেকে শোনা পারবেন। তো এটা থেকে শোনার পরে আপনি কি করবেন, ভিডিওটা মানে ভয়েসটা এডিট করবেন, তার জন্য এই অপশনে ক্লিক করবেন। যখনই আমি এটাতে ক্লিক করলাম তখনই দেখতে পারবেন অনেকগুলো আপনি অপশন পাবেন এই জায়গায়। তার মধ্যে এই রাইটে যেটা 3 ডটের অপশন, আপনি ওইটাতে ক্লিক করবেন। 3 ডটের অপশনে ক্লিক করার পরে সেকেন্ডে যে অপশনটা পাবেন সেটা হলো ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখতে পারবেন অনেকগুলো সেটিং আছে। তার মধ্যে আপনি কি করবেন, নরমালাইজ, মানে ফার্স্ট যে অপশনটা আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার যেটা ভয়েস সেটা কিন্তু নর্মাল হয়ে গেল, মানে কত জায়গায় আপনার ভয়েসের সাউন্ড কম ছিল, কত জায়গায় বেশি ছিল, তো এটা কিন্তু ঠিক হয়ে গেল। সব জায়গায় কিন্তু একই সাউন্ড হয়ে গেল। তো সেমভাবে আবারও আপনি উপরে দেখতে পারবেন 3 ডটের অপশন আছে, সেমভাবে আপনি আবারও 3 ডটে যাবেন, আবারও ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে দেখতে পারবেন নয়েস রিডাকশন। যদি আপনার ঘরে আপনি যে জায়গায় ভিডিও রেকর্ড করেন, যে জায়গায় ভয়েস রেকর্ড করেন, ওই জায়গায় যদি বাজে সাউন্ড আসে, বাতাসের সাউন্ড আসে, ফ্যানের সাউন্ড আসে, তো ওগুলো আপনি এই যে যদি আসে তাহলে আপনি এই নয়েস রিডাকশন এই অপশনে ক্লিক করবেন। ওগুলো কিন্তু সাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ওই অপশনে ক্লিক করার পরে আপনি এগুলো সেটিং কিন্তু ঠিক করে নেবেন। দেখতে পারবেন -20, 80%, 40 ms। তো এইটা আপনি ঠিক করবেন 10,000 HZ। এইটা যখনই ঠিক করবেন, ঠিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন অ্যাপ্লাইয়ের অপশন আছে, আপনি এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তার আগে আপনি যদি বলেন যে আমি ভয়েসটা শুনে নেই, তো এই জায়গায় পেলে মেরে শুনে নিতে পারবেন। তো আমি অ্যাপ্লাই করবো, আমি ভয়েসটা শুনবো না, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু আপনার
এই ভয়েসে থেকে কিন্তু নয়েজটা রিমুভ হয়ে গেছে। তারপরে আপনি আবারও থ্রি ডটে ক্লিক করবেন, আবারও ইফেক্টে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন কম্প্রেসার, এই কম্প্রেসারের অপশনে ক্লিক করবেন। কম্প্রেসার অপশনে ক্লিক করার পরে সেম সেটিং আপনাকে রাখতে হবে, -20, 5.0/1, 50 ms, 200 ms। তো এগুলো সেম আপনি রাখবেন। রাখার পরে আপনি অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে আপনি আবারও সেটিংয়ে ক্লিক করবেন, আবারও ইফেক্টে ক্লিক করবেন। এইবার আপনি ইকোলাইজার পাবেন। তো ইকোলাইজার আপনারা চাইলে কিন্তু অন করতে পারবেন। তো আমি ইকোলাইজার দেখিয়ে দিচ্ছি। ইকোলাইজার অন করার পরে আপনি যদি আপনার ভয়েসটা পাতলা করতে চান তাহলে কিন্তু এই যে উপরের দুইটা অপশন কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি আপনি বলেন যে না একটু মোটা করবো তাহলে এই দুইটা কমিয়ে দিবেন। তো বাড়ানোর পরে আপনি এই জায়গায় অ্যাপ্লাইয়ের অপশন পাবেন, আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু অনেক ক্লিয়ারলি শোনা যাবে, পাতলা শোনা যাবে। তো যখনই ওইটাতে ক্লিক করবেন, একটু লোডিং নেওয়ার পরে এইটাও সেভ হয়ে যাবে। তারপরে আপনি আবারও থ্রি ডটে মারবেন, আবারও ইফেক্টে মারবেন। ইফেক্টে মারার পরে আপনি কি করবেন, আপনি যদি চান আপনার ভিডিওতে রিভাইভ দিতে পারবেন। এই যে এই জায়গায় দেখতে পারবেন রিভাইভ দিব, রিভাইভ লেখা আছে। তো এই অপশনে যখনই ক্লিক করবেন তখনই অ্যাপ্লাই করে দেবেন, তো রিভাইভটা হয়ে যাব। তো আমি রিভাইভ দিব না, আমি এগুলোই করি। তো এগুলো করার পরে আপনার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে শুনিয়ে দেই। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি বয়া বাই এমন মাইক্রোফোন কেনেন ওইটাতে কিন্তু নয়েজ একদমই কম হবে। যেমন দেখুন আমার এই যে মাইক্রোফোনটা, এটা কিন্তু নয়েজ একদমই হয় না, মানে একদমই কম হয়। তো আপনারা চাইলে কিন্তু এই বয়া বি বাই এমন মাইক তো বন্ধুরা দেখতেই পারলেন আমার যেটা ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর লাগছে। তো আপনি এইটাকে আপনি সেভ করবেন কিভাবে, তো এটা সেভ করার জন্য আপনি উপরে দেখতে পারবেন সেভের একটা অপশন পাবেন। তো এই সেভের অপশনে আপনি ক্লিক করবেন। এই সেভের অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন নাম লিখতে বলছে। তো আপনি এইটার একটা নাম লিখবেন। তো আপনার যেটা মন চায় ওইটা আপনি নাম লিখবেন। তো আমি একটা লিখে দিয়েছি, ধরুন ভয়েস এডিটর বা ভয়েস, ভয়েস লেখার পরে আপনি রাইট কর্নারে দেখতে পারবেন, এই জায়গায় দেখতে পারবেন সেভের একটা অপশন আছে। এই সেভের অপশনে আপনি ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার অডিওটা সেভ হয়ে যাবে। তো অডিও সেভ হয়ে যাওয়ার পরে আপনারা কি ওই জায়গায় মানে কাইনমাস্টারে ভিডিও এডিট করার সময় আপনি এই অডিওটা অ্যাড করে ওই জায়গায় লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ভয়েস কিন্তু অনেক সুন্দর হবে। আর আপনারা যদি ভয়েসটা কাইনমাস্টার লাগাতে না পারেন কমেন্ট করবেন, আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দিব, আপনারা লাগানো শিখে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।